বিপ্র হয়ে ম্লেচ্ছধর্মী হয় যেই জন, অসিকুণ্ড নরকেতে তাহার পতন। যমদূত তারে কষ্ট দেয় অনিবার, রোম সংখ্যা বর্ষ তথা থাকে দুরাচার। 3 বার জন্মে পরে মুসুরূপী হয়ে, কৃষ্ণ সর্প হয়ে জন্মে কাননেতে গিয়ে। অবশেষে তাল বৃক্ষ হয় 3 বার, তবে তো পাপের ক্ষয় শাস্ত্রের বিচার। ধান্য আদি শস্য চুরি করে যেই জন, তাম্বুল সরসপ আদি করে হরণ। তাহার শরীরে থাকে যত রোমচয়, চূর্ণ কুণ্ড নরকেতে তত বর্ষ রয়। পরদ্রব্য লয় দেবা করিয়া বঞ্চনা, চক্রকুণ্ডে পরিপায় কতেক যাতনা। সহস্র বরস তথা করিয়া যাপন, কলুর ঘরেতে পরে লভয়ে জনম। 3 বার হবে কলু সেই পাপী বর, ব্যাধিগ্রস্ত হয়ে পাবে যাতনা বিস্তর। বংশহীন হয়েছে সেই মূঢ়মতি, অন্তিম কর্মের বশে লোভিবে দুর্গতি। আত্মীয় বান্ধব হেরি যেই অভাজন, ঘৃণা বশে অভিমানে ফিরায় বদন। তাহার দুর্গতি হয় চক্রকুণ্ডে পড়ে, 1 যুগ পায় কষ্ট তাহার ভিতরে। অঙ্গহীন হয়ে শেষে জন্মে 7 বার, সপ্ত জন্ম বংশে কেহ নাহি থাকে আর। বিষ্ণুর শয়নকালে যেই দুরাচার, কচ্ছপের মাংস সুখে করেন আহার। কুর্মকুণ্ড নরকেতে যায় সেই জন, অযুত বরস তথা করয়ে যাপন। কচ্ছপ হইয়া শেষে জন্মে 7 বার, কত যে যাতনা পায় কি কহিব আর। ঘৃত চুরি মৎস্য চুরি করে যেই জন, ভস্মকুণ্ড নরকেতে তাহার পতন। সহস্র বরস তথা অবস্থান করি, 7 বার জন্মে শেষে মূষা রূপ ধরি। তবে তো পাপের ক্ষয় হইবে তাহার, সত্য সত্য কহিলাম শাস্ত্রের বিচার। সুগন্ধি হরণ করে যেই অভাজন, যজ্ঞকুণ্ডে নরকেতে পড়ে সেই জন। দারুণ যাতনা পায় নরক ভিতরে, যমদূত অগ্নি দিয়া পুরাইয়া মারে। যেই জন হিংসা করি কিংবা বল করি, অপরের ভূমি কিংবা পাটি লয় হরি। তাহার পাপের কথা না যায় বর্ণনা, তপ্ত তৈল কুণ্ডে পড়ি পায় সে যাতনা। তৈলেতে তাহার দেহ ভাজা ভাজা হয়, অনাহারে থাকি তথা কত কষ্ট সয়। মন্বন্তর কাল তথা করয়ে যাপন, যমদূত গণে করে সতত তাড়ন। অবশেষে অসিপত্র নরকেতে ফেলে, 14 ইন্দ্রপাত কাল থাকে সেই স্থলে। রোষ বসে ব্রহ্ম হত্যা করে যেই জন, অসিপত্র কুণ্ড মধ্যে তাহার পতন। সতত পীড়ন করে যমের কিঙ্কর, আর্তনাদ করে কত অতি ঘোরতর। মন্বন্তর কাল তথা করিয়া যাপন, শুকর রূপেতে ভূমে হরয়ে জনম। পরের ঘরেতে যে বা অগ্নি করে দান, ক্ষুরধার কুণ্ডে তার হয় অবস্থান। অযুত বরস পরে প্রেত রূপ ধরি, দারুণ যাতনা পায় মূত্র পান করি। হেন মতে সপ্ত জন্ম করি অবস্থান, মানব রূপেতে ভূমে করয়ে পয়ান। শূল রোগে অভিভূত সেই জন হয়, এই রূপে সপ্ত জন্ম যাপন করয়। শূল রোগে অভিভূত হয় যেই জন, হেন রূপ সপ্ত জন্ম করয়ে যাপন। অবশেষে সপ্ত জন্ম কুষ্ঠ রোগী হয়ে, দারুণ যাতনা পায় বিদরে হৃদয়ে। তবে তো পাপের ক্ষয় হইবে তাহার, শাস্ত্র কথা কহিলাম শাস্ত্রের বিচার। বিপ্রজনে তুচ্ছ করে যেই অভাজন, অথবা পরের নিন্দা করে অনুক্ষণ। সূচি মুখ নরকেতে হয় তার গতি, 3 যুগ মহাকষ্টে করে অবস্থিতি। অবশেষে সপ্ত জন্ম ভুজঙ্গম হয়, ভস্য কীট হয়ে পড়ে সপ্ত জন্ম রয়। বৃশ্চিক রূপেতে পরে ধরিয়া জনম, দারুণ যাতনা রাশি পায় অনুক্ষণ। সূচি মুখ নরকেতে হয় পুনগতি, মহাকষ্টে 3 যুগ করে অবস্থিতি। অভিমানে মত্ত হয়ে পরের আগারে, প্রবেশিয়া গৃহভঙ্গ যেই জন করে। ছাগ রূপে মেষ রূপে ধরয়ে জনম, কত কষ্ট পায় তাহা কে করে বর্ণন। মৃত্যুকালে যমদূত প্রপীড়িত করে, দারুণ যাতনা পেয়ে কান্দে উচ্চস্বরে। 3 যুগ মহাকষ্ট পেয়ে নিরন্তর, ব্যাধিগ্রস্ত হয়ে জন্মে মানব ভিতর। সপ্ত জন্ম গোপ গৃহে জনম লভিয়া, দারুণ যাতনা পায় ব্যাধিতে ডুবিয়া। অবশেষে দ্বারা পুত্র বন্ধু আদি জন, বিহীন হইয়া কষ্ট পায় অনুক্ষণ। লঘু দ্রব্য চুরি করে যেই দুরাচার,
বজ্র মুখ নরকেতে বসতি তাহার, এক যুগ দুঃখ ভোগ করিয়া তথায় মানব রূপেতে পুনঃ যাইবে ধরায়। অশ্ব চুরি গজ চুরি করে যেই জন, গজদ্রংষ্ট নরকেতে যায় সেই জন। যমদূত গজদন্তে করয়ে প্রহার, বসি তথা শতবর্ষ করে হাহাকার। তিন জন্ম যাবে শেষে গজরূপ ধরি, ম্লেচ্ছ রূপে তিনবার যাবে নরপুরী। তৃষ্ণায় কাতর হয়ে যদি কোনো নর, জল হেতু জলাশয়ে যায় দ্রুততর। তাহার এই বাধা দেয় যেই দুরাচার, গোমুখ নরক হবে গমন তাহার। মন্বন্তর কাল তথা করিয়া বসতি, দারুণ যাতনা পাবে সেই মূঢ়মতি। অবশেষে ধরাতলে করিয়া গমন, দরিদ্র গৃহেতে পুনঃ লোভিবে জনম। রোগী হয়ে চির দুঃখ পাইবে তথায়, হেরিয়া তাহার দুঃখ বক্ষ ফেটে যায়। গোহত্যা ব্রহ্ম হত্যা করে যেই জন, অগম্যা রমণী সঙ্গ করে অনুক্ষণ। যেই বিপ্রতিন সন্ধ্যা সন্ধ্যা নাহি করে, পরদান লয় যে গিয়া তীর্থপুরে। শূদ্রের গৃহেতে যেই করো এ রন্ধন, বৃষলীর পতি হয়ে করো এ রমন। হিংসা করে ভিক্ষুকের যেই অভাজন, ব্রহ্মহত্যা মহাপাপ করে সেই জন। ঘোর পাপে লিপ্ত হয়ে সেই দুরাচার, নানা মতে যমদূত করো এ প্রহার। কখনো কণ্টকে ফেলে কফু ফেলে জলে, পাষাণে নিক্ষেপ করে কফু তপ্ত তৈলে। অগ্নিতে পুড়ায়ে মারে তাহারে কখন, তপ্ত লৌহে পরি কষ্ট পায় সেই জন। লক্ষ বর্ষ হেন মতে থাকি দুরাচার, শকুনি হইয়া জন্মে 100বার। ধরিবে 7বার শুকর জনম, 7বার হয়ে পড়ে কাল ভুজঙ্গম। অবশেষে বিষ্ঠা কুণ্ডে পড়ি দুরাচার, 60,000 বর্ষ করে হাহাকার। তারপর কুষ্ঠরোগী হয়ে ধরা তলে, জনম লোভিবে পুনঃ দরিদ্রের আলে। তাহার বংশেতে যত সন্তান সন্ততি, যক্ষা রোগী হয়ে ধ্বংস পাবে শীঘ্র গতি। একজন তার বংশে না রহিবে আর, অকালে আপন ভার্যা হইবে সংহার। তাহলে তাহার পাপ হবে বিমোচন, সত্য কহিলাম যাহা শাস্ত্রের বচন। যেই জন মহাপাপী অবনী ভিতরে, পরের অনিষ্ট চিন্তা সর্বদাই করে। অন্তিম কালেতে তারা না পায় উদ্ধার, দুস্তর নরকে পড়ি করে হাহাকার। কত না যাতনা পায় সমনের পুরে, সে শাস্তি কথা কেহ বর্ণিবারে নারে। একেবারে সমুদিয়া শত দিবাকর, তাপেতে পুড়ায়ে মারে পাপী কলেবর। সুতপ্ত বালুকা কুণ্ডে ফেলিয়া তাহারে, কষ্ট দেয় যমদূত দণ্ডের প্রহারে। কুম্ভিপাকে পড়ি কেহ করে হাহাকার, যমদূত দণ্ডাঘাত করে অনিবার। শানিত ও শির পরে পড়ি কোন জন, রক্ষ রক্ষ বলি করে সঘনে রোদন। কেহ কেহ সিধার বরফেতে পড়ি, বিষম যাতনা পেয়ে যায় গড়াগড়ি। হেন মতে কত কষ্ট পায় পাপীগণ, কর্মফল হেতু সব শুনহ বচন। কোন স্থানে পাপীগণে সারমেয়গণ, মনের সুখেতে ছিঁড়ি করিছে ভক্ষণ। আরো দেহ পাপীগণ মশক দংশনে, দারুণ যাতনা পেয়ে কান্দে প্রাণপণে। মল মূত্র হ্রদে কেউ থাকে অনিবার, উদ্ধার কারণে যত্নে দিতেছে সাঁতার। কেহ কেহ মল মধ্যে হয়ে নিমগন, রাশি রাশি কৃমিকীট করিছে ভক্ষণ। তপ্তময় বালুকাতে কেহ কেহ পড়ি, যাতনা পাইয়া সেথা যায় গড়াগড়ি। তাপে দগ্ধ প্রায় হয় তার কলেবর, বদন তুলিয়া ডাকে কোথায় ঈশ্বর। তথাপি উদ্ধার নাহি পায় পাপীগণ, পাপের উচিত ফল কে করে খণ্ডন। স্থানে স্থানে কত পাপী শনিতের কূপে, ডাকেন ঈশ্বরে পড়ি মনের সন্তাপে। পুঁজ রক্ত মজ্জা আদি করিছে আহার, যমের হাতেতে তবু নাহি কো নিস্তার। প্রখর সূর্যের তাপে কোন পাপীজন, দগ্ধ প্রায় হয়ে সদা করিছে রোদন। বর্ষিছে শিলারাশি কাহারো উপর, পড়িছে কাহারো শিরে খড়গ নিকর। কাহারো উপরে হয় অনল বর্ষণ, কণ্টকেতে কেহ কেহ হতেছে পতন। খার কুণ্ডে পড়ি কত পাতকি নিকর, খার জল পান করি বিষণ্ণ অন্তর। ত্রাহি ত্রাহি বলে সদা ডাকিছে সঘনে, পাপীদের আর্তনাদ কে শুনিবে কানে। তপ্ত লৌহ পিণ্ড কারো মুখ মধ্যে যায়, রক্ষ রক্ষ বলি তারা কান্দে উপরায়। কোন স্থানে লক্ষ লক্ষ পাপাত্তা নিকর, মল কুণ্ডে পড়ি কষ্ট পায় বহুতর। রোষ বসে যমদূত আসিয়া সঘনে, বেধায় লৌহ কণ্টক পাপীর নয়নে। এইভাবে কত কষ্ট পায় পাপীগণ, সাধ্য কারো নাহি তাহা করিবে বর্ণন। নরকে পড়িয়া পায় যে রূপ যাতনা, সহস্র বরষে তাহা কে করে বর্ণনা। নিজকৃত কর্মফল ভঞ্জে জীবগণ, খণ্ডিতে না পারে কেহ বিধির লিখন। যে সব নরক কথা বর্ণিনু তোমারে, আরো কত আছে তাহা কি বর্ণিতে পারে। কত আছে পাপ কার্য কে করে গণন,
নরকে পাপের ফল ভুঞ্জে জীবগণ। কার্য দ্বারা, মন দ্বারা, বাক্য দ্বারা আর পাপ কার্য করে যারা, ওহে গুণাধার। নিরয় মাঝারে হয় তাহার পতন। আরো এক কথা বলি, কর শ্রবণ। নরকবাসীরা সবে অধশিরা হয়ে, দেবগণে হ্যারে সদা বিষণ্ণ হৃদয়ে। অধভাগে দেবতারা করেন দর্শন, নারকীরা নরকেতে হয়েছে পতন। সৎকার্য অনুষ্ঠান দ্বারা যথাক্রমে, স্থাবর হইতে যত কৃমিরা জন্মে। কৃমি হতে পক্ষী রূপ করয়ে ধারণ, পক্ষী হতে সমুৎপন্ন হয় পশুগণ। পশু হতে মনুষ্য পরেতে জন্মে, নর হতে জন্ম হয় ধার্মিকের ক্রমে। ধার্মিক পুরুষ হতে দেবের জনম, দেব হতে জন্মে ক্রমে মুক্ত নরগণ। পর্যায় ক্রমেতে সবে হয় ভাগ্যবান, কহিনু তোমার পাশে শুনো মতিমান। সুরপুরে প্রাণী থাকে যেই পরিমাণে, নরকেতে সেই রূপ জানিবে মনে। পাপ অনুষ্ঠান করি যেই মূঢ়জন, নাহি করে প্রায়শ্চিত্ত হে বাছাধন। নরক হইতে তার নাহিক নিষ্কৃতি, শাস্ত্রের বচন এই জানিবে সুমতি। মৈত্রেয় জিজ্ঞাসে পুনঃ ওহে মহত্তন, পাপীরা কিরূপে যায় সমন সদন। কিরূপ সে পথ হয় শুনিব শ্রবণে, কিরূপে পুণ্যাত্মা যায় সমন সদনে। এত শুনি পরাশর কহে পুনরায়, মন দিয়া শুনো বৎস কহিব তোমায়। যমমার্গ সুভীষণ অতীব দুর্গম, সুখে কিন্তু যায় তাই পুণ্যবানগণ। জীবন ধরিয়া যারা সংসার মাঝার, সুকার্য ভপতি ভাবে করে অনিবার। তাহাদের পক্ষে পথ নহে কো দুর্গম, যায় তারা মহাসুখে সমন সদন। পাপে পরিপূর্ণ যারা অতি নিচাশয়, সেই নরগণ কত যন্ত্রণা যে পায়। লক্ষ যোজন হয় পথের বিস্তার, ভয়ঙ্কর দুর্গম অতি দুর্নিবার। জপ তপ দান ধর্ম করে যেই জন, সেই পথে মহাসুখে সে করে গমন। সদা পাপের অত থাকে যেই দুরাচার, যমমার্গ তার পক্ষে অতীব দুর্বার। দেহত্যাগ করে যবে পাপাত্মা নিকর, ধরে প্রেত মূর্তি তারা অতি ভয়ঙ্কর। অবশেষে যমদূত রক্তাক্ত লোচনে, তাদের লইয়া যায় সমন সদনে। পথে কত কষ্ট পায় সেই পাপীগণ, অনন্ত অসক্ত তাহা করিতে বর্ণন। অসহ্য যন্ত্রণা পায় কৃতান্ত নগরে, সে যাতনা কিবা আর কহিব তোমারে। পিপাসায় কণ্ঠ শুষ্ক তাহাদের হয়, থর থরে ঘন ঘনে কাঁপে পাপীচয়। যমদূতগণ যারা ভীষণ আকার, পথেতে পাপাত্মা গণে করয়ে প্রহার।